India USA friendship. India US friendship. একসময় ট্রাম্প আর মোদির যে গলায় গলায় ভাব দেখা যেত তা শেষ হতে বেশি দিন লাগলো না। ডোনাল্ড ট্রাম্পের এক আদেশে ভারতের উপর চাপিয়ে দিলেন 50% শুল্ক। যে নরেন্দ্র মোদী নিজেকে বিশ্বগুরু প্রমাণ করতে প্রতিবেশী দেশগুলোর উপর আধিপত্য দেখাতে ব্যস্ত ছিলেন, তিনি এখন যুক্তরাষ্ট্রের তোপের মুখে পড়ে বড় বিপদে আছেন। তবে কি রাশিয়ার প্রেমেই সর্বনাশ মোদির? ট্রাম্পের এই ভীষণ রাগের কারণটা বেশ মজার। তিনি বলেছেন, ভারত নাকি রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে ইউক্রেনের সাথে যুদ্ধকে সাহায্য করেছে। যুক্তরাষ্ট্রের এমন প্রতিক্রিয়া ভারত বলছে, এই তেল কেনা হয়েছিল আমেরিকার সমর্থন নিয়েই। কিন্তু ট্রাম্প সেই কথা শুনতে নারাজ। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, ভারত ব্যবসার জন্য ভালো সঙ্গী নয়। শুধু তাই নয়, চীন থেকে আসা অ্যাপেলের মতো কোম্পানিকে জায়গা দিয়ে মোদি ভেবেছিলেন তিনি বড় চাল দিয়েছেন, কিন্তু ট্রাম্প সেই খেলাও পাল্টে দিয়েছেন। তিনি অ্যাপলকে মনে করিয়ে দিয়েছেন, আইফোন ভারতে নয়, আমেরিকায় বানাতে হবে। অর্থাৎ সস্তা শ্রমের সুযোগ নিয়ে ভারতের বিশ্বশক্তি হওয়ার চেষ্টাও ট্রাম্প ব্যর্থ করে দিয়েছেন। এখন প্রশ্ন উঠছে, ভারতের দাদাগিরি কি আবার শেষ হবে? যে ভারত সবসময় প্রতিবেশী দেশগুলোর উপর নিজেদের ক্ষমতা দেখাতে চায়, তারা এখন নিজেরাই যুক্তরাষ্ট্রের মতো বড় শক্তির চাপের মুখে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সীমিত করে নিজেদের এই লোকসান গুণে এখন 50% শুল্কের এই বোঝা ভারতের অর্থনীতির জন্য বিরাট এক ধাক্কা মনে করছেন বিশ্লেষকরা। এটি বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে তাদের বস হওয়ার স্বপ্নকে বড় এক বাস্তবতার সামনে এনে দাঁড় করিয়েছে। এই ঘটনা মোদির ব্যর্থতার এক জলজ্যান্ত প্রমাণ। যে বন্ধুকে তিনি এত খাতির যত্ন করেছিলেন, সেই বন্ধুই আজ পিছন থেকে ছুরি মারল। এখন প্রশ্ন হলো, এই অপমান মেনে নিয়ে তিনি কি নতুন কোনো পথ ধরবেন, নাকি বড় নেতা হওয়ার দিবাস্বপ্ন ছেড়ে দিবেন? এদিকে ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে এরপর কি চাল দেন, সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, নিউজ ডেস্ক।